হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আজ কক্সবাজারে হিমছড়ি পাহাড়ে। আমরা এখন পাহাড়ের চূড়ায় উঠছি। আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে আমরা উঠছি। এটি প্রায় সমতল থেকে 4000 ফিট উঁচুতে পাহাড়ের চূড়া। আমরা সেখানে ওঠার চেষ্টা করছি সিঁড়ি দিয়ে। এই পাহাড়ের চূড়ায় ওঠা অনেক কষ্টের, অনেক সিঁড়ি বেয়ে উঠতে হয়। হাজার হাজার দর্শনার্থী আসছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী সিঁড়ি দিয়ে উপরে উঠছে। আমরা ওঠার চেষ্টা করছি। মাঝে মাঝে একটু বিশ্রাম নিয়ে নিতে হয়। আমরা এখন মাঝখানের একটি ধাপে এসেছি, বিশ্রাম নিচ্ছি, আবার ওঠা শুরু করব। সাথে ছিল যে আমাদের দীপল কুমার শীল সহকর্মী, সেলিমের 2 ছেলে সহ হৃদয়, রতন ভাই তার পরিবার সহ। এই যে আমাদের রতন ভাই তার ছেলেকে কোলে করে দাঁড়িয়ে আছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছে। সাথে আছে আমাদের ভাগিনা স্বাধীন, রাফিল, ভাতিজা অভি। সবাই না থাকলে অবশ্য আমরা উঠতেই পারতাম না ছেলে মেয়েকে নিয়ে। আমার ছেলে এবং মেয়েকে ওরাই কোলে করে উপরে উঠিয়েছে। এই যে স্বাধীনের কোলে আমার ছেলে। পুরো সিঁড়িটাই সবাই কোলে করে নিয়েছে ওদেরকে, কারণ এত উঁচুতে বাচ্চারাও হেঁটে উঠতে পারে না। আমরা এই যে মাঝখানের একটি ধাপ থেকে আবার আর এক ধাপ উপরে উঠব। লাইনে দাঁড়িয়ে আছি। এখানে সারিবদ্ধভাবে লাইন ধরে উঠতে হয়। এক পাশ দিয়ে দর্শনার্থীরা নেমে আসছে উপর থেকে। আমরা এখন ওঠার চেষ্টা করছি। দেখেন এখান থেকে কত উঁচুতে পাহাড়। আমরা প্রায় এখানে 3য় ধাপে আছি। অনেক কষ্ট হয়েছে, তারপরে অনেক আনন্দের যে সর্বশেষ আমরা পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছি। ওঠার পরে অনেক ভালো লাগে। আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসবেন অবশ্যই হিমছড়ি পাহাড় থেকে ঘুরে যাবেন। পাহাড়ের চূড়ায় থেকে সূর্যাস্ত দেখা যায় এবং সাগর দেখা যায়। অন্যরকম এক পরিবেশ। এই সৌন্দর্য আপনারা কেউ না আসলে উপভোগ করতে পারবেন না। এই সৌন্দর্য যারা আসবেন তারাই উপভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।